টাকার জন্য বলে হাত দিবে না রুগীকে, এটা কোন সিস্টেম চলছে এখানে? এই জায়গাতে সিস্টেমটাই পাল্টে গেছে। টাকা না দিলে হাতে দিবে না রুগীকে। মাংস 3000 4000 মাংস 300 টাকা দিয়ে ঘরে 300 টাকা দিয়ে লাই যাচ্ছে, আর টাকা না দিলে রুগীকে হাত দিছে না। দাবি করছে ওরা, কেন অভিযোগটা করছে একটু বিষয়টা বলেন। মানে ওরা যেটা অভিযোগ করছে ওটা কি কতটা সত্য? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা, তোলা হয়েছে টেবিলে। এমন সময় 5000 টাকা দাবি করলেন মাসিরা। না দিলে প্রসব না করানো এবং চাঁচল ও মালদহে রেফার করে দেওয়ার হুমকি দেওয়া হলো অন্তঃসত্ত্বা ও তার পরিবারকে। এভাবেই রোজ মোটা টাকা আয় করছেন মাসিরা। গত শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুরের বাঘুয়া এলাকার এক গর্ভবতী পরিবারের সঙ্গে এমনই এক ঘটনা ঘটল। সেই পরিবার মাসিদের অরাজকতা নিয়ে রবিবার অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। তারপরেই এদিন সরিয়ে দেওয়া হয়েছে 2 মাসিকে। এমনই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভেতরে লেখা রয়েছে, প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না, কিন্তু টাকা ছাড়া লেবার রুমে কোনো কাজ হয় না। মাসিরা অবশ্য 4 থেকে 500 টাকা বকশিস নেওয়ার কথা স্বীকার করেছেন। জোর করে টাকা নেওয়া হয় না বলে দাবি তাদের। তবে গর্ভবতীরা সন্তানের ক্ষতির ভয়ে মাসিদের দাবি মতো টাকা দিতে বাধ্য হচ্ছেন। আবার পুত্র সন্তান হলে মাসিদের দাবি বেড়ে যায় কয়েক গুণ। কত টাকা চাইছে ওরা? কইছে কি 1000 টাকা দাও, তোমার ই করেছে না তো মালদা ঠেলে দিব, এ করে দিব। ভাবছি মালদা কেন ঠেলবে না, তো কেলের মালদা ঠেলবো না, এদের নুনে যেতে আসে তো সবকে এ করবো, ভোগাতে তো সিজারে ঠেলে দেবো, মালদা পাঠিয়ে দেবো। তো টাকাগুলো কি তারা জোর করে দাবি করছে? চাইছে যে আমাকে বকশিস দাও, বকশিস দাও। তারা 1000 টাকা চাইছে, আমি 1000 টাকা দিতে চাই না। তো আমি করছি কি 500 টাকা দিব না, 300 টাকা দিচ্ছি, তো নিবে না। এখন মানে 300 নিতে চাইছে না, 1000 টাকাই লাগবে বলছে। হ্যাঁ, না হলে ট্রান্সফার করে দেওয়ার হুমকি দেখাচ্ছে। হ্যাঁ, হুমকি দেখাচ্ছে। যে এখানে যে লেবার রুমে নিয়ে গেল, সেখানে কোনো টাকা পয়সা নিয়েছে আপনার কাছ থেকে? কত টাকা নিয়েছে? 1200 টাকা নিয়েছে। যে তোমাদের বাচ্চা হয়নি, তোমরা জানো না এখানে প্রচুর যন্ত্রণা আর ব্যথা হচ্ছে, মানে বাচ্চাটা হবে। এবার ওনারা বলছে যে কিছু যদি টাকা পয়সা দিবা তাহলে আমরা কাজটা করে দিব। কারা বলছে এটা? কারা বলছে? যে মাসিরা যারা ওরা থাকে ওই লেবার রুমে ঢুকে কথা বলছে। হ্যাঁ, লেবার রুমে যখন ওনারা এই কথাটা বললো ওনারা, তখন তো আমার তো যন্ত্রণা আছে, আমাকে তো দিতে হবে তখন টাকাটা। আমার তো তখন অসুবিধা আছে, শরীরটা খারাপ আছে। সেই বলে আমার বাড়ির গার্জিয়ান বললো যে না টাকা দিব, কিন্তু আমার রোগীটাকে করে দাও। তারপরে ইনজেকশনটা উনি দিল, মানে কি ইনজেকশন ছিল জানি না। আমারে দেখেন হাত পায়ে সব কিছু আমি ভালো আছি, সব দিক থেকে আমি ভালো আছি, বাট ওনারা টাকা নিল আমাদের কাছে। কত টাকা নিয়েছে? কত টাকা? 1500 টাকা নিল। আমরা বললাম কি 3000 চাইলো, আমরা তো গরিব মানুষ, বললাম না আমরা 500 টাকা দিতে পারবো না, হবে না, আপনার পেশেন্টটা 1000 টাকা দিব, বলছেন না। এই কথার কারা বলছে, মানে কারা হুমকি দিচ্ছে? মাসিরা। মাসিরা মানে যারা দায়মা রয়েছে। হ্যাঁ, আমরা 3 জন আছি, 3 জনকে 500 টাকা করে দিতে হবে। মানে যেমন মানুষ তেমন টাকা, কারো কাছে 500, কারো কাছে 1000, কারো কাছে 12, কারো কাছে 3000, যেমন হয় সেমন ভাবে টাকা। আপনি টাকা দিয়েছেন? আমি দিয়েছি। কি করব, তখন তো আমার দিতে হবে, তখন তো আমার যন্ত্রণা আছে, অসুবিধা। হুমকি কি দিচ্ছিল টাকা না দিলে পরে? চাচল পাঠাই দেবো, সিজারে পাঠাই দেবো, এই কথা বলছে। এইটা সবার সঙ্গে। কিন্তু এটা তো সরকারি হাসপাতাল, এখানে তো বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা। আপনাদের চিকিৎসা হচ্ছে না তো। দাবি করছেন টাকা আপনারা? কে জোর করে টাকা দাবি করছে? এই যে যারা দাঁড়িয়ে আছে, যে মায়েরা, ওরা বলছে কারো কাছ থেকে 1500 টাকা, কারো কাছ থেকে 3000 টাকা নিচ্ছেন। মানে টাকাটা কি জন্য নিচ্ছেন আপনারা? মানে টাকাটা কি জন্য নিচ্ছেন? এটা ক্যামেরা কিসের জন্য করছে না, বলছি টাকাটা কি জন্য একটু বলেন, বিষয়টা বলেন। আমরা নোংরা ঘাটছি, ওই জন্য চাইছি বকশিস হিসাবে। মানে এরকম আপনারা কি মানে হাসপাতালে টাকা পয়সা পান? আপনারা টাকা পয়সা দিচ্ছেন হাসপাতাল থেকে? না, মানে এদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছেন আপনারা? তো এই বিষয়কে ডাক্তারবাবুরা জানে যে আপনারা 3000 4000 টাকা নিচ্ছেন? কত টাকা চাইনি তো কেউ। এখানেই অনেকজনই বলছে, যারা দাঁড়িয়েছে সবাই বলছে যে টাকা নিচ্ছেন। তো বলছি যে এই টাকাটা কি কারণে নিচ্ছেন আপনারা, একটু বলবেন। নোংরা ঘাটছি, ওই জন্য। তো কত টাকা করে আপনারা দাবি করছেন? 500, 400, 300। কিন্তু ওরা তো বলছে নাকি 2000, 3000, এমনকি 5000 টাকা করে দাবি করছেন। আর বলছি যে আপনারা এই ট্রান্সফার করার হুমকি কেন দিচ্ছেন এদেরকে, যে ট্রান্সফার করিয়ে দিব আপনারা? কোথায় কে বলে? এই যে যারা আছে, যারা কেউ হয়তো বৌমাকে নিয়ে এসছে, কেউ হয়তো স্ত্রীকে নিয়ে এসছে, জানি না, কইছে যে মালদা ঠেলে দেব, কইছে কিন্তু মালদা পাঠিয়ে দেওয়ার বা চাচলে পাঠিয়ে দেওয়ার হুমকি কেন দিচ্ছেন আপনারা? টাকা দিচ্ছিল, কইছে যে মালদা ঠেলে দেব, ওই দিন দেখে মতো দেখে দেবো, এই দেখে দেবো, আসবেন মালদা চাচল ঠেলে দেবো।
ওগুলো অতগুলো করলে হবে, যার যেটা জুটবে সেটা দিবে। এখন ডেলিভারিটা যে করলি বলো যে তোর ডেলিভারিটা তুই কত টাকা দিবি, তোর কাছে কত চাইলো এটা বলো। হাত কাছে 1000 কইলে আমি 1000 দিন দেখিনি, তো আর বেটি কইলে দে দে, তার আমি কাম করতে যে নাই হাত যাও চলে গেছে, 300 টাকা দিয়ে শুরু নিবে না, তো আমি কি করবো? কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম। করাতে আসার পরে তো লেবার রুমে ঢুকিয়ে বলছে 5000 টাকা লাগবে। 5000 টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি, হয় চাঁচল নেই নার্সিংহোম নেই মালদা চলে যাও। কথাটা কারা বলছে এই কথাটা? ও মাসিরা বলছে। লেবার রুমে ঢোকানোর পরে কথাটা বলছে? লেবার রুমে ঢোকানোর পরে, আগে বলে না, পরে যখন ছটপট করছে রুগী তখন এরকম কথা বলছে, টাকা দিবা তাহলে হাত দিব, না তো দেবো না, এরকম পর্যায়ে আছে। তো আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ, টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 2000 টাকা নিয়েছে। কারা নিয়েছে টাকাটা? ও মাসিরা। তো কেন টাকাটা, কি কারণে নিল টাকাটা? এরকম নিব, না হলে হবে না, না তো চাঁচল পাঠিয়ে দেবো, এরকম কথা। এরকম ভয় দেখাচ্ছে? হ্যাঁ। শুধু আপনার কাছ থেকে নিয়েছেন আর না, অন্যান্য সবার প্রসূতি মায়েদের কাছ থেকে নিয়েছেন? ফাঁকা নেই, সবার কাছে 2000, 2500, 3000, কারোর কাছে 1500, নর্মালি 1500 করে নিচ্ছে। ডাক্তারবাবুকে বলতে গেলাম, ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না, তো ঠিক আছে দেখছি ব্যাপারটা। পরে ডাক্তারবাবুরা বললো যে নিচ্ছে, আমরাকে অভিযোগ দেন, আমরা তখন দেখব। আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।